কার যে নজর লেগেছিল আমার ছেলেটার উপর। আমার তরতাজা একটা ছেলে মায়ের কোল ফাঁকা করে চলে গেল। কি দোষ করেছিলাম ভগবান আমি? জ্যোতির্ময় বাবু, আরে আপনারা আসুন আসুন। এসো তোমরা, বসো। আমার আমার ঠাম্মা, আমার মা আর আমার বাবা, আসলে ওনারা খবরটা পেয়ে দেখা করতে চাইলেন। আসলে আপনাদের সান্ত্বনা জানানোর ভাষা তো আমাদের নেই। আর সান্ত্বনা, এমনই অভাগা বাপ আমি। আমার ছেলে তার মৃত্যুর জন্য আমাকে দায়ী করে গেছে। কি আর বলবো বলুন, সন্তান হারালাম, সাথে ছেলে মৃত্যুর দায় বইছি। এমনিতেই তো সন্তানের মৃত্যু, তার শোক, তারপর এত বড় একটা দায় বহন করা। আমার না, আমার এই ওজনটা আর নিতে পারছি না। আমি এই ভার আমি আর বইতে পারছি না। বিশ্বাস করুন, আমার 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 প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি আমি মরে যাই। আমার মরে যেতে ইচ্ছে করছে। অমন করে বলবেন না দাদা। আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছেন, ওনার কথাটা তো আপনাকে ভাবতে হবে। ভাবুন দেখি, সন্তানহারা মা, সন্তানের মৃত্যু শোক যে একজন মায়ের কোথায় গিয়ে বেঁধে, সে শুধু একজন মাই বুঝতে পারে দাদা। মিষ্টি দেখছে তো ব্যাপারটা, আপনি কিছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কি আর ঠিক হবে বলুন? আমরা তো সব হারালাম, আমার ছেলেটাই তো চলে গেল। এখন তো আর ঠিক হওয়ার কিছু নেই। আসবো স্যার? হ্যাঁ আসুন। কি ব্যাপার, ক্লাস ছেড়ে আপনারা এখানে কেন? স্যার বাইরে পুলিশ এসেছে স্যার। হ্যাঁ পুলিশ এসেছে, সো হোয়াট? তার জন্য ক্লাস বন্ধ করে এখানে আসার কি প্রয়োজন ছিল? স্যার মৈনাকের কেসটার জন্য কি আবার পুলিশ এলো? একটা সুইসাইড কেসের জন্য এতবার পুলিশ আসবে কেন স্যার? পুলিশ কি আরো অন্য কিছু সন্দেহ করছে? মানে অন্য কিছু সন্দেহ করছে মানে কি বলতে চান কি আপনারা? না মানে স্যার সুইসাইড নয়, মানে হয়তো খুন স্যার। দেখুন, আমাদের কলেজে এই সমস্ত কিছু হয় না। আপনারা একটা রেপুটেড কলেজে পড়ান। আমাদের কলেজের একজন স্টুডেন্ট পড়াশুনোর প্রেশার না নিতে পেরে সে সুইসাইড করেছে, এবং সেই সুইসাইড করার জন্য সে তার বাবাকে দায়ী করে গেছে, এবং সুইসাইড নোটে যেটা লেখা আছে। তারপরেও এই সমস্ত উল্টো পাল্টা প্রশ্ন আপনাদের মনে আসে কিভাবে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু অভয় মুখার্জি কেন এসেছে স্যার? হোস্টেলের দিকে যেতে দেখলাম। এই সমস্ত কথাগুলো না ইরেসপন্সিবল স্টুডেন্টদের মুখে মানায়, আপনাদের মতন অধ্যাপক লেকচারারদের মুখে নয়। এই সমস্ত গসিপ ছড়ানো বন্ধ করুন। দয়া করে আপনারা আপনাদের ক্লাসে যান, নিজেদের স্টুডেন্টদের সামলান। দয়া করে তাদের এই সমস্ত কথায় ইনস্টিগেট করবেন না এবং ইন্ধন যোগাবেন না। এবং তারা যদি এই সমস্ত বিষয় গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, আপনারা স্ট্রিক্ট অ্যাকশন নেবেন, মানে তাদের এই সমস্ত কথাবার্তা বলতে দেবেন না। এটা কিন্তু আমার স্ট্রিক্ট অর্ডার। আর আপনাদের মুখেও যদি আমি আর এই ধরনের কোনো কথাবার্তা শুনেছি, আমি কিন্তু স্ট্রিক্ট স্টেপ নিতে বাধ্য হব। মাথায় রাখবেন। যান।
কি চাই? আপনাদের একটু চা মিষ্টি দিই। সবিতা, একটু চা নিয়ে আয় তো। না না, ওসবের কোনো দরকার নেই এখন, থাক ওসব। না না, তা কি করে হয়? আপনারা প্রথমবার এসেছেন এখানে, আর তাছাড়া অভয়া আর আপনার ছেলে না থাকলে আজ ওর বাবা ছাড়াও পেত না। কি হলো সবিতা, দাঁড়িয়ে আছিস কেন? যা চা নিয়ে আয়। দিদি, আপনি একদম ব্যস্ত হবেন না। আচ্ছা, এখন কি এইখানে বসে চা মিষ্টি খাওয়ার সময়? আপনি বলুন তো। কাঁদবেন না এসব বলে আপনাকে আমি মিথ্যে সান্ত্বনা দেব না দিদি। সন্তানদের কিছু হলে মায়েদের মনের মধ্যে যে কি হয় সে কি আর আমি জানি না? দেখুন না, আমিও তো ছেলে পুলে নিয়ে ঘর করি। আমার এক ছেলে আবার পুলিশে চাকরি করে, অভয়া তো তারই বউ। ওকে নিয়ে যে আমি কি দুশ্চিন্তায় থাকি। কতবার যে মরতে মরতে ফিরেছে মেয়েটা, আমি আপনাকে কি বলবো? মা, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে। একটা জল জ্যান্ত ছেলে যদি চলে যায়, বাপ মায়ের কে আর বাঁচতে ইচ্ছে করে গো? আমার তো সব শেষ হয়ে গেল, বলুন। আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার কথা বলবেন না। আপনাদের মেয়েটা আছে না, ওর মুখের দিকে তো আপনাদেরই তাকাতে হবে, বলুন। নিজের ভাইয়ের এই মৃত্যু শোকটা থেকে আপনাদেরই তো ওকে এনে পার করতে হবে। এই শোকটা যদি ওর মনের মধ্যে আর পাথরের মতো চেপে বসে থাকে, তাহলে বিয়ে থা করে কোনোদিনই তো মেয়েটা সুখী হতে পারবে না, বলুন। কি থেকে যে কি হয়ে গেল। ছেলেটা অঙ্ক করতে বড় ভালোবাসতো জানেন, আর অঙ্ক করার সময় ডাকলেই রেগে যেত। আর সেই ছেলে কিনা লিখে গেল যে ওর বাবা ওকে জোর করে অঙ্ক পড়িয়েছে। কেন কেন এরকম মিছে কথা বললো বলুন তো? কিন্তু বিশ্বাস করুন ও খুব ভালো ছেলে ছিল জানেন, বড্ড ভালো ছেলে। কখনো মিথ্যে কথা বলতো না, কখনো আমাদের কাছে কিচ্ছু লুকোয়নি। ভীষণ ভালো ছেলে, সারাক্ষণ নিজের পড়াশোনা নিয়েই থাকতো, সাথে পাচে কোনো কিছুর মধ্যে থাকতো না। সে হঠাৎ করে ওর বাবাকে কেন দায়ী করে গেল, তারপর চলেও গেল। আর কেঁদো না গো দিদি, আর কেঁদো না। যে গেছে সে তো আর ফিরে আসবে না গো। এরপরে তো তোমার শরীর খারাপ করবে। কাঁদতে দিন, ওনাকে কাঁদতে দিন। যত কাঁদবে তত মনের ভার হালকা হবে। মাগো, সন্তান সুখ যে কি জিনিস, কি কঠিন। সারাটা জীবন বয়ে বেড়াতে হয়। কি যে মোটিভ্রম হলো ছেলেটার, কেন যে এরকম করলো ভগবান জানে। আর ও একা একা ছিল, তখন ওর কি কষ্ট হয়েছিল কে জানে। নিজেকে একটু শক্ত করুন দিদি, আপনাকে তো শক্ত হতেই হবে, তাই না? এই মানুষটার জন্য আপনাকে শক্ত হতে হবে। ওনার উপর দিয়েও তো কম ঝড় যায়নি বলুন, থানা পুলিশ অব্দি হয়ে গিয়েছে। আজ আপনি যদি ভেঙে পড়েন তাহলে ওনার পাশে কে থাকবে বলুন? এত বড় একটা শোক, তার মধ্যে কিনা পুলিশ ওনার দিকে আঙুল তুলছে। তোমাকে যে এখন শক্ত হতে হবে মা, বরের পাশে মেয়ের পাশে তোমাকে দাঁড়াতে হবে। কি যে করবো কিছু মাথায় আসছে না আমার, জানেন। সব
ঠিক হয়ে যাবে দিদি, সব ঠিক হয়ে যাবে। সময়ের চেয়ে বড় আর কি কিচ্ছু নেই। জয় কালী, জয় কালী কলকাতা वाली।